বিরোধী দলনেতা খুব সুন্দর করে একটি গাণিতিক ব্যাখ্যা দিয়ে গেল। আমার কাছে মনে হয় তিনি লয়ের ছাত্র হলে তিনি অঙ্ক একটু কাঁচা। মাননীয় স্পিকার, যেখানে উনি যে 97 জরিপের কথা গিয়ে বলে গিয়েছে বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা কয়জন। আপনি কি জানেন বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা কয়জন? আপনি তো জানেন না, জানলে এই কথা বলতে পারতেন না। এই মেয়েটা পুরো আগুন হয়ে জ্বলে উঠেছে। এখন র্যাগিং এর মাধ্যমে বুয়েট শিক্ষার্থী মেহেজাব গালিবকে নগ্ন করে সরারদি হলে ছাদে যে পেটানোর যে প্রতিবাদটি হয়েছিল, যখন সৌমিত্রকে হাত পা ভেঙে ফেলার যে প্রতিবাদটি হয়েছিল, যখন সৌমিত্রকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে জ্বালার প্রতিবাদটি হয়েছিল, এটি কিন্তু সব কারা করেছিল? এই ছাত্ররা করেছিল, ছাত্র রাজনীতির মাধ্যমে করেছিল। মাননীয় স্পিকার, যে বক্তব্য শুনে নাকি আমি তো অবাক হয়েছি, ওখানকার বিচারকরা সহ অবাক হয়ে তাকিয়েছিলেন। গভীর রাতে পুলিশেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুল নাহার হলে যখন হামলা চালিয়েছিল, তখন কিন্তু এই ছাত্ররাই আন্দোলন করেছিল বিধায় কিন্তু তখন যখন ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার, এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি বুয়েটে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেখানে যদি ছাত্র রাজনীতি না থাকে, তাহলে প্রতিবাদটি কে করবে? তারা তো প্রতিবাদের ভাষাটিকে টিপে গলা হত্যা করছে। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। ভিউয়ার্স, এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ ভাই ওখানে অগ্নিছড়া বক্তব্য হইতেছে, যে বক্তব্য শুনলে নাকি আপনাদের রক্ত বন্ধ গরম হয়ে যাবে। ওখানকার বিচারকরা পর্যন্ত অবাক হয়ে তাকিয়েছে যে বক্তব্য দিতেছে তার দিকে। জাস্ট ভিডিও স্কিপ না করে ফুল দেখুন, দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। বিরোধী দলনেতা খুব সুন্দর করে একটি গাণিতিক ব্যাখ্যা দিয়ে গেল। আমার কাছে মনে হয় তিনি লয়ের ছাত্র হলে তিনি অঙ্ক একটু কাঁচা। মাননীয় স্পিকার, যেখানে উনি যে 97 জরিপের কথা গিয়ে বলে গিয়েছে বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা কয়জন। আপনি কি জানেন বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা কয়জন? আপনি তো জানেন না, জানলে এই কথা বলতে পারতেন না। সেই যে 97% আপনি জরিপের কথাটি বললেন, সেই 97% জরিপে অংশগ্রহণ কতজন করেছিল? সেখানে কিন্তু মাননীয় স্পিকার অংশগ্রহণ করেছিল 5643 জন, যেখানে বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10,000-এরও বেশি। তাহলে যে 5,000 মানুষ যে জরিপে অংশগ্রহণই করেনি, সেটা কি আপনি বুঝতে পারছেন না? এটি কিভাবে 97% অংশ হলো? মাননীয় স্পিকার, তাই আমরা বারবার বলছি যে ছাত্র রাজনীতি সুষ্ঠু শিক্ষার পরিবেশের সহায়ক এবং শিক্ষার যে অধিকার সেটি নিশ্চিত সহায়ক। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বুয়েটে যখন র্যাগিং এর মাধ্যমে বুয়েট শিক্ষার্থী মেহেজাব গালিবকে নগ্ন করে সরারদি হলে ছাদে যে পেটানোর যে প্রতিবাদটি হয়েছিল, যখন সৌমিত্রকে হাত পা ভেঙে ফেলার যে প্রতিবাদটি হয়েছিল, যখন সৌমিত্রকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে জ্বালার প্রতিবাদটি হয়েছিল, এটি কিন্তু সব কারা করেছিল? এই ছাত্ররা করেছিল, ছাত্র রাজনীতির মাধ্যমে করেছিল। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি মাননীয় স্পিকার, এই ছাত্র রাজনীতি যা কিন্তু একটি সুষ্ঠু ক্যাম্পাস একাডেমিকে পরিবেশ সহায়ক হবে এবং সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এবার আসুন 2002 সালের একটি ঘটনার দিকে। মাননীয় স্পিকার, যখন 2002 সালে গভীর রাতে পুলিশেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুল নাহার হলে যখন হামলা চালিয়েছিল, তখন কিন্তু এই ছাত্ররাই আন্দোলন করেছিল বিধায় কিন্তু তখন যখন ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার, এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি বুয়েটে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেখানে যদি ছাত্র রাজনীতি না থাকে, তাহলে প্রতিবাদটি কে করবে? তারা তো প্রতিবাদের ভাষাটিকে টিপে গলা হত্যা করছে। মাননীয় স্পিকার, যেখানে অধ্যাপক কাইফুল স্যার বলেছিলেন এই কথা যে ছাত্রদের সংঘ হতে হবে, যদি সংঘবদ্ধ তারা না হয়, তাহলে অপশক্তির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে না। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি যে এই ছাত্র রাজনীতিকে সংঘবদ্ধ করে রাখতে হবে, ছাত্র রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে। মাননীয় স্পিকার, বুয়েটের অ্যালামনি অ্যাসোসিয়েশনরাও কিন্তু ছাত্র রাজনীতির বিপক্ষে নাই, তারা অপরাজনীতির বিপক্ষে। মাননীয় স্পিকার, তারা সুষ্ঠু রাজনীতির পক্ষে। মাননীয় স্পিকার, আজকে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেই সুষ্ঠু রাজনীতির কথাটাই বলছি। মাননীয় স্পিকার, যে সুষ্ঠু রাজনীতির মাধ্যমে বুয়েটের চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবেন, দক্ষতা ভিত্তিক নেতৃত্ব মাধ্যমে নতুন সোনার বাংলা তৈরি করবেন, এবং যেখানে তৈরি হবে আইনুন নিশাত স্যারের মতো মানুষজন, আনিসুল হকের স্যারের মতো মানুষজন, জহিরুল হক, রেজা চৌধুরীর মতো মানুষজন সেখানে তৈরি হবে। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি, যদি বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় মাননীয় স্পিকার, তাহলে প্রতিবাদের যে কণ্ঠস্বর সেটিকে গলা টিপে মারা হবে। মাননীয় স্পিকার, আমরা বলছি, আমরা কোনো আবরারকে হারাতে চাই না, আমরা কোনো অবন্তিকাকেও হারাতে চাই না, আমরা কোনো র্যাগিং চাই না। মাননীয় স্পিকার, আমরা কোনো বুলিং চাই না, আমরা চাই না গণভূমি কোনো নির্যাতন হোক। মাননীয় স্পিকার, আমরা চাই একটি সুষ্ঠু রাজনীতি। মাননীয় স্পিকার, যে সুষ্ঠু রাজনীতি একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশে সহায়ক হবে। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন, আমি যদি ক্যাম্পাসে আমি নিরাপদে না থাকি, তাহলে সুষ্ঠু শিক্ষা পরিবেশটা সেখানে কিভাবে তৈরি হলো? মাননীয় স্পিকার, এই যে আমি যে নিরাপদ না, এটি কি শুধু প্রশাসনের দায়িত্ব? এটা তো শুধু প্রশাসনের দায়িত্ব না, এটি আমাদের দায়িত্ব। যদি আমাদের উপরে কোনো অন্যায় অপরাধ হয়, তখন আমরা প্রতিবাদী হব, আর এই প্রতিবাদী ভাষাই হচ্ছে ছাত্র রাজনীতি। মাননীয় স্পিকার, আজকে যদি এই সংসদে এই প্রস্তাবটি যদি গৃহীত হয়, তাহলে কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশে কিন্তু নেতৃত্বহীনতায় ভুগবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে কিন্তু নেতৃত্বের জন্য কেউ আসবে না। মাননীয় স্পিকার, এই যে প্রথম সারির বিশ্ববিদ্যালয়, যেখানে হচ্ছে ছাত্র রাজনীতি যদি না আসে, তাহলে তো অপরাজনীতি ঘটবেই। মাননীয় স্পিকার, তাই তো আমরা বলছি যে ছাত্র রাজনীতি সুষ্ঠু শিক্ষা পরিবেশের সহায়ক। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখি বলে আমার বক্তব্য। এই বাঘিনীর বক্তব্য শুনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা। যদি আপনাদের কাছেও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীর কাছে, তাহলে তারাও দেখবে।
দেখবে, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করবে। ভিউয়ার্স, যদি এই টাইপের মানে অগ্নিছড়া, রক্তকরণ করা এন্ড হিরো ভিডিও বক্তব্যগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নিছড়া, রক্তকরণ করা এন্ড হিরো ভিডিও বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।